हाइट वाला नीचे वाला साथ लेता है इसे। ফুটবল খেলা অনিশ্চয়তার খেলা, এটা আমরা সবাই জানি। তবে তার উদাহরণ মাঝে মধ্যেই দেখা যায়। 9 ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার ছুটির দিনে শিশুবাগান ফুটবল ময়দানে ঘটে গেল নজিরবিহীন ঘটনা। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের রানীগঞ্জের 36 নম্বর ওয়ার্ডের শিশুবাগান ফুটবল ময়দানে শিশুবাগান অ্যাথলেটিক্স ক্লাব দ্বারা আয়োজিত নকআউট ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো। এই চূড়ান্ত পর্যায়ের খেলায় পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শিশুবাগান ফুটবল ময়দানে নেমেছিলেন রানীগঞ্জ শিল্পাঞ্চলের স্বনামধন্য দল বাঁশড়া ও কদমডাঙ্গা। চূড়ান্ত পর্যায়ের খেলায় প্রথমার্ধে কদমডাঙ্গা দলের রক্ষণভাগে মুহুর্মুহুর আক্রমণ করতে থাকে বাঁশড়া দলের খেলোয়াড়েরা। খেলার প্রথমার্ধে 2টি গোল করে চ্যাম্পিয়নের খেতাব অনেকটাই নিজেদের পকেটে পুরে নিয়েছিল বাঁশড়া। তবে খেলার দ্বিতীয়ার্ধে বদলে গেল পুরো ছবি। দ্বিতীয়ার্ধে খেলায় প্রায় শেষের দিকে 2টি গোল করে খেলার সমতা ফেরান কদমডাঙ্গা। খেলার ফলাফল নির্ধারিত করার জন্য মাঠে উপস্থিত রানীগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশনের জাজেদের সিদ্ধান্ত নিতে হয় পেনাল্টি শুটআউটের। তবে সারা প্রতিযোগিতা জুড়ে বাঁশড়া দলের গোলরক্ষকের ভূমিকা দেখে উচ্ছ্বসিত শিল্পাঞ্চলের ফুটবল প্রেমী সমর্থকেরা। তবে নিজের দলকে চূড়ান্ত পর্যায়ের খেলায় জয়ের মুখ দেখাতে অসমর্থ এই গোলরক্ষক। অন্যদিকে পেনাল্টি শুটআউটে কদমডাঙ্গা 4-2 গোলের বিনিময়ে প্রতিযোগিতার হট ফেভারিট দল বাঁশড়া ফুটবল ক্লাবকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হলো কদমডাঙ্গা। এদিন খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পাঞ্চলের প্রাক্তন ফুটবলাররা। চূড়ান্ত পর্যায়ের খেলায় কদমডাঙ্গার গুরুত্বপূর্ণ খেলোয়াড় শুভেন্দুকে ম্যাচে সেরা পুরস্কৃত করা হয়। অন্যদিকে বাঁশড়া দলের গোলরক্ষক রোহিত কোড়ার হাতে প্রতিযোগিতার সেরা গোলরক্ষকের পুরস্কার তুলে দেওয়া হয়। তবে গুরুত্বপূর্ণ বিষয়, শিশুবাগান অ্যাথলেটিক্স ক্লাব দ্বারা আয়োজিত নকআউট ফুটবল প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারকারী দলকে 15,000 টাকা নগদ ও একটা ট্রফি, অন্যদিকে পরাজিত দলকে 10,000 টাকা ও একটা ট্রফি তুলে দেওয়া হয়। প্রত্যেক দিনের মতো এদিনও এই চূড়ান্ত পর্যায়ের খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনা করলেন রানীগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশনের জাজেরা। তবে এই চূড়ান্ত পর্যায়ের খেলা দেখার জন্য মাঠে দর্শকদের ভিড় যেন উপচে পড়েছিল। মাঠ ভরা সমর্থকদের মাঝে উল্লাস উন্মাদনায় মেতে উঠল শিল্পাঞ্চলের ফুটবল প্রেমী সমর্থকেরা। এদিন এই খেলায় উদ্যোক্তারা জানান, প্রায় 1 মাস ধরে খেলা চলছে। কতগুলি দল? 16টা। আর আজকে ফাইনাল তো? ফাইনাল। কেউ এসছে কি গেস্ট? না, আমাদের এখানে যারা রানীগঞ্জের স্বনামধন্য প্রাক্তন ফুটবলার ওনারাই এসছে। কোন দুটি দল ফাইনালে এখন কি করছে? কদমডাঙ্গা এফসি এবং বাঁশড়া এফসি। এমনিতে কীভাবে সাড়া পাচ্ছেন গোটা শিল্পাঞ্চল জুড়ে এই ফুটবল খেলাতে? প্রচুর। রানীগঞ্জে বিশেষ করে শিশুবাগানে খেলা মানে একটা উন্মাদনা এই বেল্টের সবার মধ্যে থাকে। তো এখানে খেলা মানে প্রচুর উন্মাদনা, প্রচুর লোক খেলা দেখছে। আজকে ফাইনাল, প্রচুর লোক এসছে। এদিন অর্থাৎ 9 ফেব্রুয়ারি রবিবার চূড়ান্ত পর্যায়ের খেলায় কদমডাঙ্গার জয়ে উল্লাসে ফেটে পড়ল কদমডাঙ্গা সহ শিল্পাঞ্চলের ফুটবল প্রেমীরা। রানীগঞ্জ থেকে কৃত্তিবাস রুইদাসের রিপোর্ট, খবর বাংলা।